আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আপনি এরকম হাঁ করে তাকায় আছেন কেন? আয় পড়ছেন না? আব্বাই খালি কইছে আর আপনি সুর করে আয় পড়ছেন। আপনার আব্বাই তো এটাও কইছে মালপত্র আনতে আপনি যা সাহায্য করতে। কই, আপনি তো গেলেন না? এই আপনি সাহস তো কম না? হ্যাঁ, আপনি কোন আক্কেলে আমারে কোন আপনার মালপত্র টাইনা লইতে? আমি এখন এই বাড়ির সদস্য, এই সাহসে। আপনার মতি গতি কিন্তু আমার ভালো লাগতেছে না। কোন মতলবে আইছেন? সারা জীবন থাকার মতলবে আইছেন? আল্লাহ যদি চায় তাহলে সারা জীবনই থাকমু। আচ্ছা ঠিক আছে, থাকেন। বাড়িতে দু একটা মানুষ বেশি থাকলে বাড়িটা বড় বড় লাগে, ভাল লাগে। কি ভালো লাগে? ভাল লাগে না? আমি তো ওইটাই কইতে চাইতেছিলাম যে ভাল লাগে না তো। আপনি না শব্দটা মিস করছেন। বয়স হয়ে গেছে তো, সিগন্যাল একটু কম পায়। একটা দিমু ফেরা। কি ভালো লাগে না? এই যে আমগো 4 জনের পরিবার, সুখী পরিবার। হ্যাঁ, ভালো হোক মন্দ হোক, 2টি সন্তানই যথেষ্ট। এই 2টার মধ্যে আবার একজন আয় ঢুকছে। এই যে রাকিব সাহেব, আমি যে আপনাকে বাড়িতে থাকবো আপনি কিন্তু এটা টেরই পাইবেন না। এবার ভাল লাগছে। ট্রেন না পাইলে ভালোই লাগবে, তবে কথায় বিশ্বাসী না, কর্মে প্রমাণ করতে হইব। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। এই যে ফলদ বৃক্ষের ফলদ, আপনি এত বেল হয়ে গেছে গা, এখনো বাড়িতে কেন? অন্যান্য দিন তো এই সকালবেলা ওইটা কই 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 যান গা। আজকে মতলব কি? ও, এখন বাড়িতে আছে দেখা দোষ না? ঠিক আছে, কালকার থেকে আবার কইেন না যে সারাদিন বাইরে টোটো করে কি করস, একটু তো বাড়িতেও থাকতে পারোস। তা মা, তোমার এই যে মালপত্র নিয়ে আইতে কোনো অসুবিধা হয় নাই তো? না আঙ্কেল, কোনো অসুবিধা হয়নি। রাকিব, আমার লোকে দোকানে লোক, আমি হাটে যাবো, মালপত্র কিনতে হইব। আঙ্কেল ব্যাগটা আমার কাছে দিয়ে দেন, আমি নিয়ে যাই। তুমি নিবা? রিবা, আচ্ছা যাও। আয়। রিপা, চলো পড়তে বইবা। আপা, এটা কোনো পড়ার সময় হইলো? পড়ার কোনো সময় আছে? যত পড়বা তত জ্ঞান বাড়বো। শুরু হইলো আবার বিপদ। চলো চলো পড়তে চলো। আপা, আমি পড়বো না। শোনো, এই যে খারে খারে গল্প লইব, পড়ালেখা করার লাগবো না। রিপারে এখনই পড়াইতে বসাইতে। মা, খালি পড়া পড়া আমার আর ভাল লাগে না। পড়বি না কেন? তোর না মাস্টার রাখছি বাইতে। শোনো রিপা, এখন থেকে তোমার আমি যেমনে পড়ামো হেমনেই পড়তে বইবা। আরে ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপা। এই, তুই তোর শাশুড়ি সালাম দিছস? তোবা তোবা, ভুইলা গেছিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনলাম আপনাকে বাড়িতে নাকি একটা মাইয়া আইছে, বেড়াইতে আইছে নাকি? ডাক দেন, সিন পরিচিত হই। আরে এই মাইয়া তো সেই মাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আদব লেহাজ তো ভালোই আছে। বেড়াইতে আইছো নাকি? আমাকে রিপারে পড়াইবো আর এই বাড়িতে থাকবো। মানে মহিলা জায়গির? কইতে পারেন। তুমি কি আমার মাইয়া চমকিরে পড়াইতে পারবা? আন্টি যদি অনুমতি দেয় তাহলে অবশ্যই পড়াইতে পারবো। অনুমতির কি আছে, পড়াইবো। ওই কি কালকে থেকে বইপত্র নিয়া তুই এ বাড়িতে চলে যাবি। আচ্ছা ঠিক আছে। আপা, একটু পানি খাওয়াইবেন? ঘরে আসেন, চা পানি দুইটাই খাইয়ে যাবেন। আসেন। এই রিপা, তুই একটু ঘরে যা, আমি সীমার লগে একটু কথা কম। এইটা আমার মাইয়া চমকি, এই বাড়ির পোলা। রাকিবের লগে ওর বিয়ে ঠিক থাকে। আল্লাহ পাক চাইলে অবশ্যই হইব। চুমকি, কালকা থেকে তুমি পড়তে আয় বইরো। তোর এই বাড়িতে যাওয়া আসার একটা ব্যবস্থা করে দিলাম, বাকিটা তুই নিজে করবি। চোখ কান খোলা রাখবি। আচ্ছা ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না। এই সেরি, তুই শাড়ি পরে আহস নাই কেন? এরপর থেকে এই বাড়িতে তুই শাড়ি পরে আবি, ভবিষ্যতে তুই এই বাড়ির বউ হবি। ঠিক আছে মা, ভুল হয়ে গেছে, এখন থেকে শাড়ি পরে যাবো। চল চা পানি খাই আস। আন্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আন্টি, আপনার একটা কথা কইতাম, যদি কিছু মনে না করেন।
কও, মনে করার কি আছে? জোহরের সময় হয়ে গেছে, আপনি কি নামাজ পড়বেন? নামাজ তো পড়তেই চাই, কিন্তু এই কাজ কাম করতে করতে কোথায় দিয়ে যে বেলা চলে যায় কিছুই টের পাই না। আপনি যান নামাজ পড়েন, আমি এদিকটা দেখতেছি। আইজ না হয় তুমি দেখলা, তারপর আপনি একবার পড়া শুরু করেন, তারপর দেখবেন অভ্যাস হয়ে গেছে, তখন এই কাজ কামলে আর সমস্যা হইব না। তুমি ঠিকই কইছো। আহারে, আমার রাকিবের জন্য এরকম সংসারে নামাজে একটা মেয়ে পাইতাম, কত ভালো হইতো। রাকিবের বউ আমার নামাজের জন্য তাড়া দিত। আর সংসারে একজন নামাজি মানুষ থাকলে পরে অনেক বরকত দেয়। আপনি দেখবেন আমি আস্তে আস্তে সবাইয়ের দাওয়াত দিয়া নামাজের পথে নিয়ে আসবো। আপনি যান, এখন নামাজ পড়ে আসেন। আচ্ছা, তাহলে তুমি এই দিকটা একটু দেখো, আমি নামাজটা পড়ে আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমা বহ, তোমার লগে দুই চারটা কথা কই। আমাকে বাড়িতে থাকতে তোমার কোনো অসুবিধা হইতেছে না তো? না আঙ্কেল, কোনো সমস্যা হইতেছে না, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আঙ্কেল, আপনার কি মন খারাপ? না, মন খারাপ না। এই যে দেখো, পোলাটা সারাদিন ভবঘুরের মতন ঘুরে বেড়ায়, এই গ্রামে এই গ্রামে। আমি কত কষ্ট করি, আমার কোনো বিশ্রাম নাই। এই যে হাড়েতে মাল পানি আইন না, দোকানে রেখে হরান হয়ে গেছি, বাড়িতে জিরাইতেছি। এই সময় যদি পোলাটা দোকানে বইতো, তাহলে দোকানে বেচা কিনে হইতো, আমাকে ভালো হইতো না? আঙ্কেল, আপনি কি নামাজ পড়েন? না, মানে করি, দেখো কত রকমের কাজের ব্যস্ততার মধ্যে থাকি, পড়া হয়নি। আপনি নামাজ পড়েন, দেখবেন সব মুশকিল আহসান হয়ে গেছে। আর আপনার ছেলেরও নামাজে লেগে তাগিদ দিয়েন, দেখবেন খারাপ কাজ আর খারাপ আড্ডা থেকে দূরে থাকবো। নামাজ আল্লাহ আর পরকালে শাস্তির ভয় আনে, আর শাস্তির ভয় থাকলে মানুষ কুপথে যাইতে পারে না। এরই নামাজের শিক্ষা। জান আঙ্কেল, নামাজ পড়ে রাখেন। আপনি নামাজ পড়লে আপনারা দেখে আপনার ছেলেও নামাজ পড়বো। এটা ভালো কথা কইছো। যাই, অজু কইরা নামাজ পড়াই। জান।